ইতিমধ্যে আমরা দেখেছি আপু আপনার একটি কোরআন তেলাওয়াত ভাইরাল হয়েছে। আ আ চমৎকার একটি আলোচনা এবং সমালোচনা হয়েছে। এখন এইটা নিয়ে আসলে আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে ইবাদত কখনো দেখানোর জিনিস না। আর ইবাদত হচ্ছে গিয়ে সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আমি কতটুকু ইবাদত করি বা আমি কতটুকু ধর্মীয় অনুশাসন মেনে চলি সেটা আমি জানি আর আমার আল্লাহ জানেন। তো এই ভিডিওটি ধারণ করা কিন্তু প্রচারের জন্য হয়নি। এখন ধরেন যে এখানে অনেকজন আপনারা আছেন। এখন হচ্ছে সবার ক্যামেরা গিয়ে চেক করা কিন্তু আমার পক্ষে সম্ভব না। এখন আপনি ধরেন অফ দ্য রেকর্ড আপনার সাথে অনেক কিছু বললাম বা আলোচনা করলাম সেটা কিন্তু প্রচারের জন্য না। তো ওই জিনিসটা মানে আমি আ প্রচারের জন্য মানে কথা হচ্ছিল যে কোরআন তেলাওয়াত প্রসঙ্গে তো আ প্রত্যেক মুসলিম নরনারী কোরআন শেখেন এবং তেলাওয়াত করেন। তো এ প্রসঙ্গে আমি কোরআন তেলের কিছু অংশ তিলাবাত করেছি সূরা বাকারার। তো সেটা কিন্তু অবশ্যই ভিডিও ধারণের জন্য না এবং প্রচারের জন্য তো নয়ই। তো যখন আমি উনারা এটা প্রচার করেছেন উনাদের চ্যানেলে তো তখন অল্প সময়ের মধ্যে এটা মিলিয়ন ভিউ হয়ে গেছে। কিন্তু আমি যখন জেনেছি আমি সাথে উনাদেরকে এটা স্টপ করতে বলেছি এবং থ্যাংকস টু দেম যে এটা মিলিয়ন ভিউ হওয়া সত্ত্বেও কিন্তু উনারা সাথে এটা স্টপ করেছেন। তো স্টপ করেছেন। তো ইতিমধ্যে কেউ সেটা ডাউনলোড করেছেন। তো এখন আমি তো আমার তরিকায় এটা করেছি হয়তো সহি হয়নি সেটার জন্য যদি কারো অনুভূতিতে আমি হার্ট করে থাকি সেজন্য আমি ক্ষমা চাই। কিন্তু যারা সহি হয়নি জেনেও এটা সার্কুলেট করছেন এখন গুনাহগার তারাই হবেন। কারণ আমিও দায়-দায়িত্ব নিচ্ছি না আর ওই যে চ্যানেল এটা করেছে তারাও দায়-দায়িত্ব নিচ্ছেন না। উনারা তো এটা স্টপ করেই দিয়েছেন। আর আরেকটা কথা আমি বলতে চাই যে সাবরিনাকে নিয়ে ট্রোল করার অনেক there are several things তো সেগুলা নিয়ে ট্রল করেন কোনো অসুবিধা নাই। কিন্তু এই বিষয়টা নিয়ে না করলেই ভালো হয়।